হরে কৃষ্ণ। অনেকদিন বার ইউটিউবে আপনাদের মুখোমুখি হতে যাচ্ছি। আগে মাত্র কয়েকটা বাংলা ভিডিও করেছিলাম, এবার ভাবছি বেশি বেশি করব। চৈতন্য মহাপ্রভুর দেশেই দেখা যাচ্ছে যত গণ্ডগোল। বাংলাদেশের শ্রীহট্ট জেলায় জগন্নাথ মিশ্র জন্মেছিলেন, তারপরে তিনি এলেন নদিয়ায়, সেখানে তার দুই ছেলের জন্ম হলো। চৈতন্য মহাপ্রভু হলেন বিশ্বম্ভর। তা যাই হোক, তখন ভারতবর্ষে মুসলমান ছিল মাত্র 500 বছর আগের কথা। শ্রীহট্ট জেলাতেও মুসলমান ছিল, এপারের নদিয়াতেও ছিল। না হলে চৈতন্য মহাপ্রভুর সাথে চাঁদ কাজীর লড়াই, বাকযুদ্ধ হলো কি করে? তাই ভক্তি আন্দোলনের যে প্রবাহ, ভক্তি যে পরম, তথাপি কর্মের সাথে তার যোগ রয়েছে। কার্যকারণ সম্বন্ধের যে পৃথিবী, তাতে তার ভূমিকা রয়েছে। অত্যন্ত ব্যথা ও বেদনার কথা, আজ হিন্দু সম্প্রদায়ের এক অংশ বাংলাদেশে বিভিন্নভাবে অত্যাচারিত, নির্যাতিত হচ্ছে। আরও পরিহাসের কথা, এ অত্যাচারের কোনো প্রামাণিক স্বীকৃতিও নেই। এগুলো জীবনের বড়ই পরিহাস, বেদনার কথা। আমরা বলছি হয়েছে, ওদের সরকার বলবে হয়নি। কতটা বেদনার কথা। হতে পারে আমাদের ব্যবহারে, চরিত্রে কোনো দুর্বলতা, একদিকে তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক, সংখ্যালঘু। ওরা বলবে আমাদের দেশে সংখ্যালঘুরা ভালো আছে, আর সংখ্যালঘুরা বলবে আমরা ভালো নেই। ভালো গল্প। আমার এদেশে ভারতে জন্ম, দেখছি কারা কেমন আছে আমার সীমিত বুদ্ধি দিয়ে, দু চোখ খোলা রেখে। আমি তো আমাদের দেশের যত কিছু ঘটনা ঘটে, সে ব্যাংক ডাকাতি হোক, চুরি হোক, রাজহানি হোক, পকেটমারি হোক, ধর্ষণ হোক, নারী অপহরণ হোক, যেখানে হিন্দু 70% বেশি, পেপার খুললে, টিভি খুললে, মিডিয়া খুললে যে অপরাধীদের নাম আসে, তাতে তো আমি দেখি 80% মুসলমানদের নাম। আমার কোনো উদ্দেশ্য নেই কাউকে পয়েন্ট আউট করবার। আমার স্বাভাবিক, ছোটোবেলা থেকে দেখছি, এতটা বয়স হয়ে গেলে ছোটোবেলা থেকে দেখছি। কোনো থানায় কোনো কাজে গেলে অপরাধীদের যে লিস্ট দেখি, তাতে দেখি মুসলমান নামই বেশি। চলো ঠিক আছে, কেউ বলবে ওরা গরিব, কেউ বলবে ওদের শিক্ষা দেয়া হয়নি, কত রকম উত্তর গেলে মাথা খারাপ করে দেবে। তো যাই হোক, ভক্তি পরম, খুব কটা লোক নিতে পারে, এটাও সত্যি। নিয়েছে, নিয়ে চলেছে, এটাও সত্যি। ভক্তিতে যারা আছে তারা কর্মে সিদ্ধ লোকেদেরও হেল্প নেয়, আর কর্মে সিদ্ধ লোকেরা ভক্তি মানের কাছে আসে আশীর্বাদ নিতে। এই কুটকচালি তক্ক, শাস্ত্রের কুট বিচার, আমি জানি না আমি কতটা জানি, স্বতঃস্ফূর্তভাবে বলে ফেললাম। তো আজকে বিশ্বজুড়ে প্রার্থনা হচ্ছে হরে কৃষ্ণ আন্দোলনের পক্ষ থেকে। আমিও তাতে একজন সামান্য প্রান্তিক অংশীদার হতে পেরে নিজেকে ভারমুক্ত মনে হচ্ছে। মনে হলো বাংলা ভাষায় কিছু কথোপকথন করি। সকলের জন্য প্রার্থনা জানিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শীঘ্রই মিলবার আশা রাখি।